54 বছর আমার বাংলাদেশ পার হয়ে গেল, একটি দুইটি বছর না। আজ পর্যন্ত এমন কোন রাষ্ট্রনায়ক আমাদের এমন একটা সপ্তাহ উপহার দিতে পারেন নাই যেই সপ্তাহের ভিতরে কোনো চুরি ছিল না, যেই সপ্তাহের ভিতরে কোনো ধর্ষণ ছিল না, যেই সপ্তাহের ভিতরে দুর্নীতি ছিল না, যেই সপ্তাহের ভিতরে চাঁদাবাজি ছিল না। বলেন তো দেখি, কোনোদিন এমন একটা সপ্তাহ কোনো রাষ্ট্রনায়ক উপহার দিতে পেরেছে? পারে নাই। কেন? তারা হয়তো চেষ্টা করেছেন, কিন্তু মানবরচিত সংবিধান, ডক্টর কামালের সংবিধান, যেই সংবিধান একবার না দুইবার না 17 বার অপারেশন থিয়েটারে নিয়ে যে অপারেশন করা লেগেছে, সেই সংবিধান দিয়ে যতই আপনি চেষ্টা করেন না কেন, শান্তি আসা তো দূরের কথা, ততই আরো অশান্তির দাবানলে দাউ দাউ করে দেশ চলেছে। ঠিক কিনা বলেন? অথচ এই বাংলার জমিনের দিকে তাকান, এখনো পর্যন্ত বড়লোকের 5 তলা থেকে ফেলে দেওয়া পচা খাদ্য ডাস্টবিনে পথ শিশুগুলি কুত্তার সঙ্গে ভাগাভাগি করে খায়। এখনো পর্যন্ত লক্ষ লক্ষ যুবক যুবতী গ্রাজুয়েশন কমপ্লিট করে বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়ায়। এখনো পর্যন্ত ভূমিহীন বস্ত্রহীন লোকেরা ভূমির অভাবে, বস্ত্রের অভাবে ট্রেনের প্ল্যাটফর্মে ঘুমিয়ে রাত কাটায়। ও দুনিয়ার মুসলমান, সেই দেশে একটিবারের জন্য 1450 বছর আগে যেই কুরআনুল কারীম নবীর উপরে নাজিল করেছিলেন এবং নবী যেই কোরআন দিয়ে পার্লামেন্ট চালিয়েছিলেন, সেই কোরআন দিয়ে একবার পার্লামেন্ট চালালে কেমন হয়? এদেশের দুর্নীতি বন্ধ হয় কিনা, চাঁদাবাজি বন্ধ হয় কিনা, ধর্ষণ বন্ধ হয় কিনা দেখার দরকার আছে না নাই? সুতরাং সিদ্ধান্ত নিতে হবে, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট সত্যকের পার্লামেন্ট। সেই পার্লামেন্ট তৈরি করার জন্য আমাদের এক কাতারে দাঁড়িয়ে ইসলাম প্রতিষ্ঠার ভূমিকা পালন করতে হবে। রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা চায় মুখের ফু দিয়ে আমার দিনটা নিভায় দেওয়ার জন্য। কাফেররা চায় মুখের ফু দিয়ে আমার দিন, আমার আলো, আমার নূরটা নিভাই দেওয়ার জন্য। ভাই ইকো বাদ দেন, ইকো একেবারে কমাই দেন, ইকো কমাই দেন। এই হরেনের আওয়াজ আমার কানে আসতেছে না? তাইলে বক্সের আওয়াজ বন্ধ করে দেন প্রয়োজনে, দিয়ে শুধু হরেন মারেন তো কেমন হয় দেখি। সাউন্ড ভালো আছে, শুধু একটু দেখে শুনে করে দেবেন। হ্যাঁ, ইকো দেওয়ার দরকার নেই। কাফেররা চায় মুখের ফু দিয়ে আমার দিনটা নিভাই দেওয়ার জন্য। বলছেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, বাবাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফেররা চায় মুখের ফু দিয়ে আমার দিনটা নিভাই দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলাম আমার দিনটা যে কোনো মূল্যে আমি প্রতিষ্ঠিত করে ছাড়ব। ওয়ালাউ কারিহাল কাফিরুন। এতে কাফেররা যতই অখুশি হোক না কেন। তাহলে আল্লাহ তার দিন প্রতিষ্ঠা করবেন কিনা? আল্লাহ করবেন কিনা? আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে, কোনো সন্দেহ আছে? প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, খুব ভালো করে লক্ষ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন ইসলাম প্রতিষ্ঠা করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যে দিন, সেই দিন হলো ইসলাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে চমৎকার করে আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মনোনীত দিন ব্যবস্থা হলো ইসলাম। সেই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন
প্রতিষ্ঠা করার জন্য চিন্তা করেছেন। এবার বলুন তো দেখি, ইসলাম শুধুমাত্র একটা ধর্মের নাম নাকি কমপ্লিট কোড অফ লাইফ? এই ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা শুধু এটাকে ধর্ম বলেই আখ্যায়িত করি, কারণ ধর্ম যদি শুধু আসে, ধর্মের কথা যদি শুধু আসে, তখন মনে হয় যেন এইটা মসজিদ বা মাদ্রাসা বা ওয়াজ বা মিলাদ মাহফিলেই যেন শুধু সৌন্দর্য পায়, কিন্তু অন্য কোথাও ইসলাম মানার দরকার নেই, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে চলে আসে। ঠিক কিনা বলেন? আসে না? কিন্তু ইসলাম শুধু মসজিদ মাদ্রাসা খানকা মাহফিল মিলাতে থাকবে তা কিন্তু নয়। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই ইসলাম দিয়েছেন, সেই ইসলামটা হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেই ইসলাম নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন অর্পণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামটাকে শুধু নিজের জীবনে পালন করেছেন, নাকি পরিবারের ভিতরে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যে সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত করা দরকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত করেছেন কিনা? শুধুমাত্র নবী তার ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠিত করেছে তা কিন্তু নয়, তিনি তার পরিবারে, তার সমাজে, তার রাষ্ট্রে। আমি কি কথা ভুল বললাম? আমি কি কথা ভুল বললাম? একটু উত্তর দিবেন প্রিয় ভাইরা, আমি কথা ভুল বলিনি। এবার দেখেন, ইসলামটা আল্লাহর মনোনীত দিন ব্যবস্থা। আল্লাহ এটাকে নিজেই মনোনয়ন দিয়েছে। এবার এই ইসলাম প্রতিষ্ঠিত করবে কারা, কার দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাও কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানাচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে রিসালাতের দায়িত্ব দিলাম, আপনার একটা সত্য দিন ব্যবস্থা দিলাম, আর সঠিক পথ দেখালাম। আপনার দায়িত্ব হলো এই পৃথিবীর ভিতরে যত দিন ব্যবস্থা আছে তত দিন ব্যবস্থার উপরে আমার মনোনীত দিন ব্যবস্থাটাকে প্রতিষ্ঠিত করতে হবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই কাজটা কিন্তু সহজ হবে না, এই কাজটা অত্যন্ত কঠিন, কারণ এই কাজটা করতে গেলেই অখুশি হবে কারা? মুশরিক। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলুন তো দেখি, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মাখলুক সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে গাছগাছালি রয়েছে, পাক পাখালি রয়েছে, বিভিন্ন প্রাণী রয়েছে। এই পৃথিবীর বড় বড় প্রাণী রয়েছে, হাতি, সিংহ, বাঘ, যেটাকে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার বলি। বলেন তো দেখি, এরকম শক্তিশালী প্রাণী এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কি করেন নাই? এত 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 প্রাণী সৃষ্টি করেছেন। বলেন তো, এত প্রাণী বা এত মাখলুকের ভিতরে আল্লাহ একটা মাখলুককে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করেছে। বলেন তো, তিনারা কারা? মানুষ। কারা? মানুষ হচ্ছে এই সৃষ্টির সেরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দায়িত্ব দিলেন সেটা বোঝানোর জন্য এই কথাগুলো বলছি। নবীকে বললেন, আপনার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিলাম, আর একটা দিন ব্যবস্থা দিলাম, সঠিক পথ দেখালাম। আপনার কাজ হলো এই দিন ব্যবস্থাটা প্রতিষ্ঠিত করা। এবার বলেন তো দেখি, আমার নবী মানুষ ছিলেন নাকি অন্য প্রাণী ছিলেন? মানুষ ছিলেন। তার প্রমাণ কি?
প্রত্যেকটা কথা কোরআনুল কারীম থেকে বলার চেষ্টা করব, কারণ এটা তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দিয়েছেন সেই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানব কল্যাণে এমন কথা দরকার যে কথাগুলো এই কোরআনুল কারীমের ভিতরে সেট করেন নাই। সুবহানাল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলছে, বান্দারে মানব কল্যাণে যা দরকার এমন কোনো কথা নেই যা আমি এই কোরআনের ভিতরে কোট করিনি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী মানুষ কিনা একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন, আমি তোমাদের মতোই মানুষ, শুধু তোমাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য হলো তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেন না, আর আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেন। মানে তোমরাও যেরকম রক্তে মাংসে গড়া মানুষ, আমিও ঠিক তেমন। তোমাদেরও যেরকম খাওয়ার প্রয়োজন হয়, টয়লেটের প্রয়োজন হয়, উজুর প্রয়োজন হয়, স্ত্রীর প্রয়োজন হয়, আমি নবীরও তাই হয়। তবে তোমাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য হলো তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে স্পেশালিটি ব্যক্তি হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বুঝলাম আমাদের নবী কি ছিলেন? মানুষ ছিলেন। তো ভাইরা খুব মনোযোগের সাথে খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে আলোচনা শোনেন। ইনশাল্লাহ এমন কিছু আলোচনা এখান থেকে পেয়ে যেতে পারেন যে আলোচনা আপনার হৃদায়তের জন্য যথেষ্ট হতে পারে। একটু ধৈর্য ধরে শুনবেন তো ইনশাল্লাহ। চলে যাবেন কারা কারা, একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, যা উপস্থিতি তারা সবাই থাকবে বলে এখানে কথা দিয়েছে, আল্লাহ কবুল করে নিক, বলেন আল্লাহুম্মা আমিন। তো হাজিরিন, তো নবী মানুষ, তার উপরে ওহী আসলো। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন। আল্লাহ যে নবীকে দায়িত্ব দিলেন তার মানে মানুষের উপরেই, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে পাখি দিয়ে, প্রাণী দিয়ে, বড় বড় যে প্রাণী আছে তাদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে পারতেন না? আল্লাহর সে ক্ষমতা নাই তো, নাকি বলেন? প্রিয় ভাই আমার, বাবাজির আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব, ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব মানুষের উপরে দিয়েছেন, সেই আল্লাহ এই পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ স্থান যেখানে গেলে মানুষ খুশি হয়ে যায়, যে কাবা ঘর সমস্ত মুসলিম উম্মার জন্য একটা মধ্যমণি। কারণ হলো আল কাবাতু কিবলাতুল মুসলিমিন, মুসলিমদের কাবা হচ্ছে কি, মুসলিমদের কিবলা হচ্ছে কাবা। আমাদের কিবলা কোন দিকে? কাবার দিকে। এই কাবা ঘর আব্রাহা ধ্বংস করার জন্য আসছিল। বলেন তো দেখি, এই কাবা ঘর হিফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে কি সিলেক্টেড করেছিলেন নাকি পাখিদেরকে সিলেক্টেড করেছিলেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঝাঁকি ঝাঁকি পাখি পাঠায়া আমার ঘরকে হিফাজত করেছিলাম। ও দুনিয়ার মুসলমান, যে আল্লাহ তার পাখি দিয়ে তার ঘরকে হিফাজত করতে পারেন, সেই আল্লাহ ইচ্ছা করলে পাখি দিয়ে তার দিন, তার মনোনীত ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারেন কিনা? আল্লাহর সেই ক্ষমতা আছে। আল্লাহ তা করেন নাই, দায়িত্ব দিয়েছেন মানুষের উপরে। এখন নবীর উপরে যে দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব নবী একা পালন করেছেন না সাথে তার সঙ্গী সাথী নিয়ে, অর্থাৎ সাহাবীদেরকে নিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছেন? বুঝবেন কিন্তু। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যে নবীর উপরে আল্লাহ ইসলাম দিয়েছেন, যে নবীর উপরে এই কোরআন নাজিল করেছেন, সেই নবী আজ নেই। কোরআন কি রহিত হয়ে গেছে? ইসলাম কি রহিত হয়ে গেছে? আজ তো বাংলাদেশে ইসলাম কায়েম নেই। বলুন তো দেখি, ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের আছে না নাই? আছে। এবার দেখেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দায়িত্ব দিলেন, এই দায়িত্ব দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দায়িত্ব পালন করেছে। তিনি এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য সাফা পাহাড়ের উপরে উঠলেন, উঠে ইয়া সাবাহা বলে ডাক দিলেন। তার পাড়া প্রতিবেশী যারা ছিল, বিভিন্ন গোত্রের লোকেরা যারা ছিল, তারা পাহাড়ের পাদদেশে এসে উপস্থিত হয়ে গেল। হে মুহাম্মদ, ইয়া সাবাহা বলে তুমি ডেকেছো কেন? ইয়া সাবাহা মানে হলো সকাল বেলার বিপদ থেকে উদ্ধার হও। হে মুহাম্মদ, তুমি এই কথা বলে ডাকছো কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার পাড়া প্রতিবেশী, হে বিভিন্ন গোত্রের লোকেরা, আমি মুহাম্মদ যদি বলি পাহাড়ের ওই পারে একদল অশ্বরোহী সৈন্য রয়েছে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? তারা বলল নাম, হ্যাঁ, কারণ তুমি তো আসাদিক, তুমি তো মিথ্যা কথা বলো না, তুমি তো সত্যবাদী, তুমি তো আলামিন, তোমার উপরে আমাদের বিশ্বাস আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উপরে যদি তোমাদের বিশ্বাস থাকে আর আমাকে যদি আল আমিন হিসাবে মেনে নাও, তাহলে আমি নবী তোমাদেরকে বলছি, এই পাহাড়ের ওই পাশে একদল অশ্বরোহী সৈন্য রয়েছে, এই অশ্বরোহী তোমাদেরকে আক্রমণ করতে পারে। এই কথা বললে কি তুমি বিশ্বাস করবে? তোমরা বিশ্বাস করবে? বললে হ্যাঁ, আমি বিশ্বাস করব বা আমরা বিশ্বাস করব। প্রিয় বন্ধুগণ আমার, বিশ্বনবী বললেন, তোমরা যদি তাই বিশ্বাস করে থাকো তাহলে শুনে রাখো, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো স্রষ্টা নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা আবু লাহাব পাথর তুলেছেন তাকে নিক্ষেপ করবেন বলে। তো হাজিরিন, ওয়ালাউকারি হাল মুশরিকুন, এই দাওয়াত দিতে গেলেই, ইসলাম প্রতিষ্ঠা করতে গেলেই অখুশি হবে কারা? চাচা আবু লাহাব মুশরিক ছিল না মুসলমান ছিল? কথা বুঝতে হবে। কি ছিল? মুশরিক ছিল। তো মুশরিক খেপে গেল, মুহাম্মদ এই জন্য ডেকেছ? তুমি ডাকার আর জায়গা পাও নাই, এই জন্য ডেকেছ? তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না, আবু লাহাবের বিরুদ্ধে সূরা লাহাব নাজিল করে দিয়ে আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাওয়ার গালি দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এবার দেখেন কুরআনুল কারীম ইসলাম প্রতিষ্ঠার জন্য যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেই তারপরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এক এক করে আপনাদের আলোচনা এমন দিকে নিয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারবেন যে আজকের আলোচনা যে কত মধুর হবে, কত চমৎকার হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিয়া বলেন তো দেখি, চাচা আবু লাহাব পাথর মারতে গেল। কোন বর্ণনায় এসেছে পাথর মারেন নাই, আবার কোন বর্ণনায় এসেছে পাথর মেরেছে, কিন্তু সবচেয়ে অথেন্টিক নিউজ হচ্ছে পাথর মারেন নাই, কিন্তু উঁচু করেছে পাথর নিক্ষেপ করবেন বলে। প্রিয় বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথর খাওয়ার জন্য যে সম্মুখীন হলেন, পাথর দিয়ে যে মারতে গেলেন, এই বিরোধিতা পেয়ে বলুন তো দেখি, কোরআনের দাওয়াত বা ইসলামের দাওয়াত বন্ধ করে দিলেন নাকি আরো দাওয়াত বাড়ালেন? এই বাড়াতে বাড়াতে এক পর্যায়ে চলে গেল এরকম, সারা মক্কা নগরী তার জন্য সব জায়গা প্রতিকূল অবস্থা তৈরি হয়েছে। এমন প্রতিকূল অবস্থা তৈরি হয়েছে, সাহাবা ইকরাম যেখানেই যায় তাদের উপরে নির্যাতনের জন্য উন্মুখ হয়ে থাকে, নির্যাতনের স্টিম রোলার চালায়, এই কোরআন মেনে নেওয়ার কারণে, কোরআনের দাওয়াত প্রচার প্রসার করার কারণে। ইন দ্য মিন টাইম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার চত্বরে আরাম ফরমাচ্ছিলেন।
হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছিলেন, উঠে বসলেন। হে খাব্বাব, তুমি কি জানো এই ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আগে যে সমস্ত নবীরা এসেছিল এই নবীদের উপরে এমন নির্যাতন করা হয়েছে, এই ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কোমর পর্যন্ত তাদেরকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে, জীবিত মানুষের মাথার উপরে করাত রেখে দিয়ে জীবিত মানুষের উপরে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। ও খাব্বাব, তোমরা বড্ড তাড়াহুড়ো করছো, তাড়াহুড়ো করো না। এমন একটা দিন আসবে ইয়ামেনের সানা থেকে নিয়ে হাজারা মাউত পর্যন্ত বিশাল পথ, এই পথের ভিতরে সওদাগরেরা ধন সম্পদ নিয়ে দিনে অথবা রাত্রে যাবে। একজনও চাকু নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে বলবে না যে তোমার যা কিছু আছে দিয়ে দাও। নারীরা তার সতীত্ব নিয়ে একাকী অথবা লোকজন নিয়ে যাবে, তাদের কেউ ধর্ষণ করা তো দূরের কথা, বাঁকা নজরে তাকাতে পারবে না। সুবহানাল্লাহ, এমন দিন প্রতিষ্ঠিত হবে, অপেক্ষা করো। তিনি মক্কায় টিকে থাকতে পারলেন না, এই কথাটা পরে কাজে আসবে, এই জন্য আগে বলে নিলাম। তো মক্কায় টিকে থাকতে পারলেন না, প্রতিকূল অবস্থা, যেখানেই যায় নবীর উপরে হামলা, নবীর উপরে নির্যাতন। শেষবেশ সিদ্ধান্ত নিল, নবীর কল্লা যদি কেউ দ্বিখণ্ডিত করে আমি আবু জেহেলের কাছে নিয়ে আসতে পারে, তাকে 100 লাল উট উপহার। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আর টিকে থাকতে পারলেন না। মক্কার 13 বছরের জিন্দেগিতে তিনি দাওয়াত দিয়েছেন। ইসলাম প্রচার প্রসারের অন্যতম মাধ্যম, প্রথম মাধ্যম হলো দাওয়াতে তাবলীগ, দাওয়াত দাওয়াত প্রচার করা, প্রচার করলেন। এর ভিতরে কোনো জিহাদ হয়নি। তিনি মদিনায় চলে গেলেন হিজরত করে। প্রিয় বন্ধুগণ আমার, মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম কায়েমের জন্য একটা কিতাব পেয়েছেন, যে ইসলাম কায়েমের জন্য একটা দিক নির্দেশনার গাইড পেয়েছেন, সংবিধান পেয়েছেন, বলুন তো সেই সংবিধানের নাম কি? এর ভিতরে একদিন মক্কা থাকতে এমন একটা অবস্থা হয়েছে, তিনি চিন্তিত হয়ে পড়লেন। আগে যখন কুরআন আমার উপরে নাজিল হয়নি, মানুষেরা তো কত ভালোবাসতো, আমাকে আল আমিন বলে ডাকতো, কত মহাব্বত করতো, সব আমানতগুলো আমার কাছে দিয়ে যেত। কিন্তু আজকে কি কিতাব নাজিল হয়েছে, কোন কিতাব নাজিল হয়েছে, কোন কিতাবের কথা আমি বলতে যাচ্ছি, যেই কিতাবের কথা শুনলেই মানুষ আমার উপরে তেড়ে আসে, মানুষ আমার উপরে অখুশি হয়, আমি কি সঠিক পথের উপরে নাই? তিনি নিজে মনে মনে এই কথা চিন্তা করতেছেন। আলিমুল গায়ব, অদৃশ্যের খবর একজন জানেন, তিনি কে? প্রিয় ভাই আমার, বাবাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মনের অবস্থা বুঝতে পারলেন। কারণ কোন মানুষ যখন টেনশন করে, তাদের মাথা যন্ত্রণা করে, করে কিনা, ক্লান্ত বোধ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এরকম ক্লান্ত হয়ে একটা খেজুর গাছে, শুকনা খেজুর গাছে ঠ্যাক লাগায় দাঁড়ায় থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন মনের অবস্থা বুঝতে পারলেন। মনের অবস্থা বুঝতে পেরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মনটা ভালো করার জন্য সূরাত ইয়াসিন নাজিল করে দিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন 8টি হুরুফুল মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন পরেই বলেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। নবী, যেই কোরআন আপনার উপরে নাজিল করা হয়েছে, যেই কোরআনের দাওয়াত আপনি দিতে গিয়ে আজ প্রতিকূল অবস্থা আপনার বিরুদ্ধে, যেই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে
আজ আপনাকে মার খেতে হচ্ছে। এই কিতাব কিন্তু যেন তেন কিতাব না, এই কিতাবটি বিজ্ঞানময় কিতাব। ইন্নাকা লামিনাল মুরসালিন, আর আপনি আমার পক্ষ থেকে রিসালাত প্রাপ্ত, আপনাকে রাসূল হিসেবে আমি পাঠিয়ে দিয়েছি আলা সিরাতিম মুস্তাকিম। আর আপনি সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। আপনি যেই পথে হাঁটছেন, যে দাওয়াত দিচ্ছেন, আপনার পথটাই সঠিক পথ, আপনার পথটাই রাইট পথ, আপনি রাইট ট্র্যাকের উপরে আছেন। খবরদার আপনি হেজিটেশনে পড়বেন না, আপনার কাজ আপনি পালন করেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার সাহায্যকারী হয়ে যাব। তো হাজরিন, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন, এই কুরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত জানাচ্ছে যে কিতাব আপনার উপরে নাজিল করলাম, এই কিতাব কিন্তু যেন তেন কিতাব না, এই কিতাব বিজ্ঞানময় কিতাব। এই কিতাবের ভিতরে বিজ্ঞান ভরপুর। এই আধুনিক বিজ্ঞান যত প্রচার হচ্ছে আর বিকশিত হচ্ছে, ততই কোরআনের কাছে এসে মাথা নত করে দিচ্ছে যে এই কিতাব হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। আমরা এই দুনিয়ার ভিতরে অনেক তথ্য দিই, মাঝে মধ্যে ভুল হয়, কিন্তু কোরআনের তথ্যে কোনো ভুল। কেমন বিজ্ঞানময় কিতাব, দু একটি কথা আপনাদেরকে একেবারেই না বললে নয়। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন এই আধুনিক বিজ্ঞানে ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কার হয়েছে না? বিজ্ঞানময় যে কিতাব, দুই একটা উদাহরণ না দিলে আপনারা বুঝবেন কিভাবে, সেটাও বোঝানোর চেষ্টা করতেছি। প্রিয় হাজিরিন, এই আধুনিক বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেছে 1684 খ্রিস্টাব্দে বা 84 সালে সর্বপ্রথম ব্রিটিশ উদ্ভিদ বিজ্ঞানী এই আবিষ্কার করেন। কিন্তু এর প্রথম ব্যবহার হয় 1858 সালে। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্শেল সর্বপ্রথম এর ব্যবহার করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে এই বিজ্ঞানের তথ্য দিয়েছেন, এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষ কি মনে করে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অস্থি সমূহ একত্রিত করতে পারবে না? আপনাদের কি মনে হয় আল্লাহ আপনাদের এই যে দেহ অস্থি সমূহ এইগুলো কি কিয়ামতের দিন একত্রিত করতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তোমাদের শরীর না, তোমাদের আঙ্গুলের যে অংশ, আঙ্গুলের যে আগার অংশ, তোমাদের এই অস্থি সমূহ পর্যন্ত আমি রব একত্রিত করতে সক্ষম। ফিঙ্গারপ্রিন্ট এমন একটা জিনিস, এই পৃথিবীর কোটি কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, অতীতে যারা এসেছে, একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আর একজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নেই। আল্লাহ বুঝালেন, তোমরা তো এই হাত পা, এই মুখমণ্ডল, চোখ, এটা তো সামান্য বিষয়। যেই ফিঙ্গারপ্রিন্ট একজনের তার একজনের সাথে মিল নেই, কিন্তু চেহারার মিল এই পৃথিবীতে আছে না নাই? যমজ ভাই বোন নাই, একেবারেই একরকম দেখতে, আছে কি না? এরকম না, তোমাদের আঙ্গুলের অগ্রভাগ একজনের তার একজনের মিল নেই, আমি আল্লাহ রব্বুল আলামিন সেটাও একত্রিত করতে সক্ষম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন আরো জানালেন, নবী এই কিতাব কিন্তু যেন তেন কিতাব না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাব হলো সেই কিতাব যার ভিতরে যাররা পরিমাণ সন্দেহের অবকাশ, ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নেই। অথচ আজকে আমাদের দেশের বাউল, নাম হচ্ছে আবুল সরকার, শুনেছেন আপনারা? আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। এই কোরআনের ভিতরে নাকি আল্লাহ কখনো নূর সৃষ্টি করেছেন আগে, কখনো মানুষ সৃষ্টি করেছেন আগে, কখনো আসমান সৃষ্টি করেছেন, এরকম কথা বলেছেন। আউযুবিল্লাহ বলেন। এই কথায়, এই কোরআনুল কারীমের যত কথা আল্লাহ নাজিল করেছেন, এতে কোনো ভুল আছে? এতে কোনো ভুল আছে? এত ভুল তো দূরের কথা, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আজকে এরকম আউল বাউল, এরা এরকম দুঃসাহস পায় কোত্থেকে? আমরা 90% মুসলমান এই জমিনে বসবাস করি। আমাদের বুকের উপরে দাঁড়িয়ে
কোন নাস্তিক কোন মুরতাদ আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করবে, আমাদের শরীরে এক ফুটা রক্ত থাকতে আমরা কোনোদিন তা সহ্য করব না, ঠিক না বেটে? সুতরাং আমরা আমাদের বাংলাদেশের প্রশাসনকে ধন্যবাদ জানাই, তাকে গ্রেফতার করেছেন। কিন্তু শুধু গ্রেফতার করলে হবে না, 90% মুসলমানের এই জমিনে যে ব্যক্তি আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে এমন শাস্তি নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে আর কেউ আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস না দেখায়, ঠিক না বেঠিক? আমরা প্রয়োজনে প্রতিবাদের আগুনে দাউ দাউ করে জ্বলবো, যতক্ষণ পর্যন্ত শাস্তি নিশ্চিত না হবে আমাদের মুখ বন্ধ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা রাজি আছি না নাই? এই প্রতিবাদে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান। ও দুনিয়ার মুসলমান, কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি কিছু লোক মুসলমান পরিচয় বহন করে, কিছু হুজুর এই আউল বাউলদের বিরোধিতা করার কারণে, তাদের গায়ে একটু হাত তোলার কারণে, কারণ আল্লাহ আমাদের কলিজা, আল্লাহ আমাদের কলিজায় আছে না নাই? আছে। আল্লাহর ব্যাপারে কেউ সিদ্ধান্ত নিবে, কেউ বাজে মন্তব্য করবে, এটা তো মুমিন কখনো চুপ থাকতে পারে না, পারে না। সেই হুজুররা যখন তাদের প্রতিবাদ করলো, তাদের কিছু লোকের কটু কথা বলার কারণে নির্যাতন করলো, আমাদের দেশের কিছু লোক, কিছু মুসলমান দাবি করা ব্যক্তি তাদের পক্ষ অবলম্বন করে আলেমদের বলতেছে যে আমরা নাকি ধর্ম অন্ধ। আমরা ধর্ম অন্ধ নই, আমরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। প্রকৃত ধর্ম অন্ধ তোমরা, তোমাদের ধর্মের কোনো জ্ঞান নেই, ঠিক কিনা বলেন? আসলে ধর্মের জ্ঞান না থাকার কারণে একটু ভোটের লোভে, একটু রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে আনার লোভে তোমরা আজকে তাদের পক্ষ অবলম্বন করছো। এ জাতি তোমাদের চিনতে ভুল করেনি। আপনারা করেছেন। ও দুনিয়ার মুসলমান, আমাদের আল্লাহ আমাদের সবার, আমাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, আমরা আওয়ামী লীগ করতে পারি, আমরা বিএনপি করতে পারি, আমরা জামাত করতে পারি, আমরা চরমোনা করতে পারি, কিন্তু আল্লাহ আমাদের সবার। এতে কোনো দ্বিমত আছে নাকি? প্রিয় ভাই আমার, বাবাজির আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যেই কিতাব দিলাম এই কিতাব কিন্তু যেন তেন কিতাব না। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। যারা তোমরা এই কোরআন মানতে চাও না, এই কোরআন যাদের বিশ্বাস হয় না, এই কোরআন নিয়ে যারা কটূক্তি করো, এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটি দুইটি না 114টি সূরা নাজিল করেছেন। এই 114টি সূরার ভিতরে যেই সূরাটা তোমার কাছে সহজ লাগে, সূরা বাকারার মতো বিশাল বড় সূরা আছে, আবার সূরাতুল কাউসারের মতো ছোট্ট সূরাও আছে। এত সূরার মধ্যে যেই সূরাটা তোমার কাছে সহজ লাগে, তুমি যদি এই কোরআন বিশ্বাস না করতে পারো তাহলে এরকম সূরার ন্যায় একটা সূরা তৈরি করে দেখাও। চ্যালেঞ্জ কার? আল্লাহ। কারোর এই হিম্মত আছে? কটূক্তি করার সময় যা ইচ্ছা তাই বলতে পারো, একটা সূরা তৈরি করে দেখাও, দেখি তোমার কত বড় হিম্মত, তুমি কোন বাপের বেটার সন্তান, একটু দেখতে চাই আমরা, ঠিক কিনা বলেন? নবী আমার সেই কিতাবের দাওয়াত দিচ্ছেন, যেই কিতাব বিজ্ঞানময় কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নেই। সেই কিতাবের দাওয়াত দিতে গিয়ে তিনি মক্কায় টিকে থাকতে পারলেন না, মদিনায় চলে গেলেন। বদর হলো, উহুদ হলো, খন্দক হলো, অনেক জিহাদ হলো। জিহাদের কারণে আজ ইসলাম এই পর্যন্ত এসেছে। এটা ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম। ও দুনিয়ার মুসলমান, ইসলাম প্রতিষ্ঠার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কত কষ্ট করেছে দেখুন। তাবুকের জিহাদ, কোন জিহাদ?
তাবুকের জিহাদ ইসলামের ইতিহাসে সবচাইতে বেশি। নবী যতগুলো যুদ্ধে অ্যাটেন্ড করেছেন, ছোট বড় মিলায়ে 27টি যুদ্ধ। কত? 27টি। কতটা? 27টি। এই 27টি যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেতৃত্ব প্রদান করেছেন। এর একটি যুদ্ধ হচ্ছে তাবুকের যুদ্ধ বা তাবুকের জিহাদ। এই তাবুকের জিহাদে সবচাইতে বেশি মুসলমানেরা অ্যাটেন্ড করেছে জিহাদে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে লক্ষ্য করুন, যে ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের উপরে আল্লাহ দিয়েছেন, সেই দায়িত্ব পালন না করলে কি হতে পারে, আর দায়িত্ব পালন করলে কি লাভ হবে, আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। তাবুকের জিহাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আমার বিনা অনুমতিতে মদিনার ভিতরে কেউ থাকতে পারবে না। বিনা পারমিশনে মদিনার ভিতরে কেউ থাকতে পারবে না। মদিনার বাইরে এবং মদিনার ভিতরে যত সাহাবী ছিলেন, যারা খবর পেয়েছে অধিকাংশ হাজির হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের জিহাদে রওনা করলে 40,000 সাহাবী তার সঙ্গী। সুবহানাল্লাহ বলেন। কত হাজার? এই যে তাবুকের জিহাদ করতে গেলেন কেন? কারণ নবীর কাছে খবর আছে যে রোম সম্রাট 1 না 2 না 3 লক্ষাধিক কাফের সেনা তৈরি করে সে মদিনা আক্রমণের জন্য চিন্তা ভাবনা করেছে। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, এই মদিনা আক্রমণের চিন্তা যখন করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহাদের প্রস্তুতি নিলেন। এই জিহাদের প্রস্তুতি নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক প্রান্তরে গেলেন। 40,000 সাহাবীর ভিতরে তিনি লক্ষ্য করে দেখে কাব বিন মালিক এই জিহাদে আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাব বিন মালিক কোথায়? কে কোথায়? কাব বিন মালিক। কাব বিন মালিক কোথায়? সাহাবায়ে ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাব আজকে এই জিহাদে আসেননি। কিছু সাহাবী কটূক্তি শুরু করে দিয়েছে, কাব তো মুনাফিক হয়ে গেছে, কারণ নবীর বিনা অনুমতিতে ওই মদিনায় কাব রয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল কৌশলী যুদ্ধাবিদ ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত অবলম্বন করতে পারতেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 40,000 সাহাবীকে লক্ষ্য করে বলে, ও আমার সাহাবীরা, তোমরা এই যে তাবুকের যুদ্ধে এসেছো, এখানে তোমরা মাত্র 10 জনের জন্য একটা করে চুলা তৈরি করবা। অনেক মানুষের চুলা একটা হতে পারে, 50 জন, 100 জন, 150 জন হতে পারে, কিন্তু আমি নবী তোমাদেরকে অর্ডার করলাম তোমরা মাত্র 10 জনের জন্য একটা চুলা তৈরি করবা। একজনের এই একটা চুলায় 50 জন, 100 জন, 150 জনের রান্না করা যায় না? যায় কি না? যায়। কিন্তু নবী বললেন, না, তা করা যাবে না, তোমাদের কষ্ট হবে, আমি বুঝি, কিন্তু আমি নবী অর্ডার করতেছি, এক চুলা হবে মাত্র 10 জনের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুলা হবে বেশি, টয়লেট হবে কম। রাতের বেলা যখন রাত ঘনিয়ে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এই চুলাগুলো একসাথে ধরায় দিয়েছে। একসাথে ধরিয়ে দেওয়ার কারণে মরুভূমি দাউ দাউ করে জ্বলা শুরু করেছে। মরুভূমি লাল হয়ে গেছে। কাফের সেনারা তারা পাহাড়ের উপরে উঠেছে। মুসলমানদের অবস্থা কি দেখি, তাদের গতিবিধি কি দেখি। কত লোক এসেছে, কারণ কত লোক এসেছে এটা জানার দরকার গতবার। কারণ এই তাবুকের জিহাদটা হয়েছে 9ম হিজরির শুরু অথবা 8ম হিজরির শেষ অংশ। 7ম হিজরিতে এই একই রোম সম্রাটের সাথে সেই যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাননি। আরেকটা যুদ্ধ বা জিহাদ হয়েছে, সেই জিহাদের নাম হচ্ছে মুতার জিহাদ, মুতার যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানের সংখ্যা মাত্র 3000। কত হাজার?
মাত্র 3000। অপর দিক থেকে রোম সম্রাটের সেনাবাহিনীর বিশাল বহর 1 লক্ষ। কিন্তু এই জিহাদের নবী নিজে যাননি। প্রথম দায়িত্ব দিয়েছেন যায়েদ বিন হারেসাকে, তুমি দায়িত্ব পালন করবা, তুমি যদি শহীদ হয়ে যাও জাফর বিন আবি তালেব তাকে সেনাপতির দায়িত্ব দিবা, সেও যদি শহীদ হয়ে যায় আব্দুল্লাহ বিন রওহাকে দায়িত্ব, সেও যদি শহীদ হয়ে যায় তাহলে তাহলে যে কোনো একজনকে বানাই নিও। তৃতীয়জন আব্দুল্লাহ বিন রওহা, সেও যদি শহীদ হয়ে যায় তাহলে চতুর্থ আর একজন সেনাপতি তোমরা নিজ দায়িত্বে বানাই নিও। তো সেই যুদ্ধে 3000 কোথায় আর 1 লক্ষ কোথায়? 3000 সাহাবী 1 লক্ষ কাফের সেনাকে কচু কাটা করে তাদের সামনে বিজয় নিয়ে এসছে। সেই ভয় আছে না নাই? আছে না নাই? প্রিয় হাজিরিন, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, মা বোনেরা যারা আছেন মেহরবানি করে অনুরোধ করছি সামনে এগিয়ে বসেন। আপনারা আজকে যদি একটু এগিয়ে বসে অন্য মা বোনকে জায়গা করে দেন, এর ওসিলায় এই কোরআন শোনার ব্যবস্থা করে দেওয়ার ওসিলায় আল্লাহ কিয়ামতের দিন আপনার জান্নাতেও জায়গা করে দিতে পারে। আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন। আপনারা মেহরবানি করে একটু আগায় বসেন। যে সমস্ত ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছেন মেহরবানি করে প্যান্ডেলে এসে বসে পড়ুন। খুব মজার একটা ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। তো ভাইয়ের আমার, সেই ভয় তাদের ভিতরে রয়ে গেছে। এই জন্য রোম সম্রাট তাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদেরকে বলেছে, যাও মুসলমানদের গতিবিধি দেখে আসো। তারা আসলো গতিবিধি দেখতে, সর্বনাশ। সুলা যদি এই হয়, না জানি তাঁবুর ভিতরে লোক কত আল্লাহ ভালো জানে, কারণ মরুভূমি লাল হয়ে গেছে একবার, চতুর্দিকে দাও দাও করে আগুন চলছে। এতগুলো চুলা, আহারে এতগুলো চুলা, তাহলে না জানি কত লোক এসছে। তারা অপেক্ষা করলেন আরো জাস্টিফাই করার জন্য, ওয়েট করে তারা ভোরবেলা দেখতে পেলেন সর্বনাশ। রাতে দেখছি একরকম, এখন দেখছি আর এক রকম। সব টয়লেটের সামনে বিশাল বিশাল লম্বা লাইন, কারণ টয়লেট তো কম, টয়লেট কি কম, লাইন দিয়ে সাহাবীরা বসে রয়েছে। ওরা চিন্তা করতেছে সর্বনাশ, টয়লেটের সামনে যদি এই ভিড় হয়, না জানি তাঁবুর ভিতরে কত হাজার আছে আল্লাহ। এরপরে সর্বশেষ যেটা দেখেছে, দেখে ওদের কাপড় চোপড় নষ্ট হয়ে যাওয়ার মতো। সেটা কি? সেটা হলো সর্বনাশ। সব সাহাবী একসাথে এক জায়গায় তারা মিসওয়াক করা শুরু করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহান। ওরা দেখে বলছে সর্বনাশ, রাতে যা দেখেছি, ভোরবেলা যা দেখেছি, এখন কি দেখছি? তার মানে কি তরবারি দিয়ে কাটবে, কচু কাটা করবে আর দাঁত দিয়ে পিষবে নাকি? চলে গেছে রোম সম্রাটের কাছে, সর্বনাশ যা দেখে আসছে। বলছে পালাও। মাত্র 3000, 1 লক্ষ পারিনি। আজকে যদি এই অবস্থা হয়, না জানি আমাদের কি নাস্তানুবোধ করে আল্লাহ ভাবছে। প্রিয় ভাইয়ের আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কৌশলী যোদ্ধা ছিলেন। সেই যুদ্ধাবিদ তিনি বিনা যুদ্ধে বিজয় লাভ করলেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বিনা যুদ্ধে বিজয় করে তিনি মদিনায় আসলেন। আসার পরে কিছু লোক, তারা জিহাদে যায়নি, তাদের ভিতরে কিছু মুসলমান, কিছু মুনাফিক, সবাই মুসলমান দাবি করে নিজেদেরকে, কিন্তু তার ভিতর দিয়ে কিছু মুনাফিক হয়ে গেছে আর কিছু মুসলমান আছে। তারা লাইন দিয়ে নবীর কাছে চলে এসছে। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছেন 11 নম্বর পারার একেবারেই প্রথম লাইন। আল্লাহ রব্বুল আলামিন জানালেন, কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিই, ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম। নবী, আপনার কাছে যারা আসতেছে, এই লোকগুলোর ভিতরে যারা আপনার কাছে ওজর পেশ করবে, কি পেশ করবে? ওজর পেশ করবে, তারা কিন্তু মুনাফিক। কিন্তু যারা ওজর পেশ করবে না, তাদের ব্যাপারে সিদ্ধান্ত পরে আসবে। তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি আসবে? প্রিয় বন্ধুগণ আমার, সাহাবীরা
যারা জিহাদে যাননি তারা লাইন দিয়ে চলে এসেছেন। কিছু লোক ওজর পেশ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী অসুস্থ ছিল যার কারণে আমি যেতে পারিনি। আমি তো আপনার লোক, আমার স্ত্রী যদি অসুস্থ না থাকতো তাহলে অবশ্যই আপনার সাথে আমি যেতাম। নবীর বোঝা হয়ে গেছে কি? আপনারা আলোচনা বুঝতেছেন? নবীর বোঝা হয়ে গেছে কি? মুনাফিক। আরেকজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ফসল পেকেছিল এই কারণে যেতে পারিনি। আরেকজন, আমার মাথা ব্যথা ছিল এই জন্য যেতে পারিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলেছেন কেন তারা যাননি। নবী বললেন, তোমাদের ব্যাপারে আল্লাহ আমাকে ওহী নাজিল করে জানিয়ে দিয়েছেন, কাজেই তোমরা যাও। শুধু যাও তা নয়, তোমাদের গতিবিধি আমি এবং আল্লাহ উভয় কিন্তু এখন থেকে লক্ষ্য করবে। কিন্তু তিনজন এসছে, তারা কোনো ওজর দেননি। এক নম্বরে হল কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর হলো মুরারা বিন রাবি', তিন নম্বর হলো হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহুম। এই তিনজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে। নবী বলছে, কি ভুল করেছো বলো, কি এক্সকিউজ তোমাদের, যাওনি কেন, অপরাধ কি বলো। ওনারা এসে তো কি বিভিন্ন এক্সকিউজ দিল, ওজর পেশ করলো। এনারা কোনো ওজর ছাড়াই নবীর কাছে আত্মসমর্পণ করে দিলেন, আমরা ভুল করেছি, ভুল হয়ে গেছে। ওজর পেশ করলে তাদের ক্ষমা ছিল না, রক্ষা ছিল না, ওজর পেশ করেননি। এই তিনজন সাহাবী, হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শেষ বয়সে যখন সম্ভবত অন্ধ হয়ে গিয়েছিলেন, তিনার যিনি দেখভালের জন্য দায়িত্ব পেয়েছিলেন তার কাছে এই হাদিস বর্ণনা করেছে, তিনি এই হাদিসগুলো মানুষকে শোনায় দিয়েছে। বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অপরাধ কি বলো। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের খেজুর পেকেছিল, আমাদের ইচ্ছা ছিল আপনার সাথে জিহাদে যাওয়ার জন্য, কিন্তু আমাদের কাছে ঘোড়া থাকার কারণে মনে হয়েছিল আপনি যদি আগে চলে যান, ঘোড়া যেহেতু আছে, খেজুর আর একটু পাকুক, 1-2 দিন পরে এই খেজুর পেড়ে নিয়ে, কারণ আগামী 1 বছরের খাদ্যের উৎসাহ, খাদ্যের যোগান এখান থেকেই হবে। কাজেই এই খেজুর পেড়ে আমার খাদ্যের বন্দোবস্ত করে তারপরে আপনার পিছনে পিছনে ঘোড়া দ্রুত ছুটায় আপনাদের সাথে জিহাদে অংশগ্রহণ করব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, শয়তান ধোঁকা দিয়েছে, শয়তানের ধোঁকা পড়ে আমরা আর যেতে পারিনি, গড়িমসি করতে করতে আর যাওয়াই হয়নি। ধোঁকা দিয়েছিল কে? শয়তান। কে বলল? আল্লাহ। শয়তান। আল্লাহ কি কাউকে ধোঁকা দেয়? আল্লাহ কাউকে ধোঁকা দেয়? প্রিয় বন্ধুগণ আমার, শয়তান ধোঁকা দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আমার সামনে থেকে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার আল্লাহর ফয়সালার অপেক্ষা করো। আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো, আল্লাহর ফয়সালা কি আসে তারপর। সাহাবীদের বলে দিলেন, আজ থেকে এদের সাথে লেনদেন, কথাবার্তা, মুআমালাত, সালাম কিচ্ছুই হবে না। তারা সালামের জবাব দিলেও উত্তর দেয় না, এই সালাম দিলেও উত্তর দেয় না, আবার সাহাবা ইকরাম তাকেও সালাম দেয় না, তাদেরকেও সালাম দেয়। প্রিয় বন্ধুগণ আমার, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ডাকলেন, ডেকে বললেন, এই তোমরা শোনো, তোমাদের স্বামীদের সঙ্গে এখন থেকে এক বিছানায় শোয়া যাবে না, আল্লাহর অর্ডার। এখন থেকে এক বিছানায় শোয়া যাবে না, আল্লাহ নির্দেশ দিচ্ছে। হযরত হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী
বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো খুব দুর্বল হয়ে গেছে, খুব দুর্বল হয়ে গেছে, আমি কি একটু সেবা করতে পারবো না? সে নিজের পানিটাও, উজুর পানিটাও নিতে পারেন না। রাসূল বলছেন, সাবধান, খেদমত করতে পারবা কিন্তু এক বিছানায় শুতে পারবা না, নিষেধ, আল্লাহর পক্ষ থেকে নিষেধ। আচ্ছা বোঝেন, হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই সময়কার সময়টা আমাদের কাছে এত খারাপ মনে হয়েছে, আমাদের কলিজা যেন ফেটে যায়। কারণ আমরা যখন নামাজ পড়তে আসতাম তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চোখে আমাদেরকে দেখতেন, কিন্তু আমরা যখন নামাজ শেষ করতাম তাকায় দেখতাম রাসূল আর আমাদের দিকে তাকায় নেই। আমরা যখন নামাজে দাঁড়াতাম রাসূল আর চোখে তাকাতেন, কিন্তু আমরা যখন নামাজ শেষ করতাম রাসূল মুখ ফিরিয়ে নিতেন। আমাদের কাছে মনে হতো কলিজা ফেটে যাচ্ছে। যে নবী আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসে, সেই নবীর সালাম আজকে নিতে পারছি না। সালাম দিলেও নবী উত্তর দেয় না, মুখ ফিরিয়ে নেয়। স্বয়ং নবী মুখ ফিরিয়ে নেয়, সালামের জবাব দেয় না, তাকায় না। হযরতে কাব বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের কলিজা যেন ফেটে যাচ্ছে। আহারে, এদিকে স্ত্রীরা আমাদের সঙ্গী না। প্রিয় ভাইয়ের আমার, কি অবস্থা দেখেন। এর মধ্যে একজন সাহাবী হলেন হযরতে হেলাল বিন উমাইয়া। তিনি যেন তেন সাহাবী না, তিনি বদরি সাহাবী। বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলছেন, কদ গফারাল্লাহু লাকুম, হে বদরি সাহাবী 313 জন, সেই সময় তোমরা আমার সহযোগী হয়েছো ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে। সেই সময় আমার পক্ষে খুব একটা বেশি লোক ছিল না, মাত্র 313 জন, তাও অস্ত্র শস্ত্র কিচ্ছু ছিল না। 1000 কাফের সেনাদের বিরুদ্ধে জিহাদ করেছে। এই জিহাদ এতটাই কঠিন, ইসলামের ইতিহাসে সবচাইতে বেশি কঠিন এই বদরের জিহাদ। কেন? খুব অথেন্টিক তথ্য দিচ্ছে, একটু খেয়াল করেন। হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন এই জিহাদের কত গুরুত্ব। হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিহাদে তিনি বীর বিক্রম বেগে জিহাদ করছেন, যুদ্ধ করছেন। ইন দ্য মিন টাইম লক্ষ্য করে দেখেন একজন লোক তার সামনে হাজির। তিনি আঘাত করতে পারলেন না, তিনি সাইডে চলে গেলেন তার সামনে থেকে। কিছুক্ষণ পরে আবার লক্ষ্য করে দেখেন তার সামনে ওই একই লোক আবার হাজির। সে আবু জেহেলের পক্ষে লড়াই করতে এসেছে। তিনি আবার সাইডে চলে গেলেন। তৃতীয়বারের মতো যখন সাইডে চলে গেলেন, ইন দ্য মিন টাইম তিনি চিন্তা করলেন, এই লোকটি বারবার আমার সামনে আসে, এই লোকটির কারণে কাফেরদের আক্রমণ করতে পারছি না। তিনি তরবারি মেরে দিলেন, সঙ্গে সঙ্গে লোকটি মাটিতে লুটিয়ে পড়ল। তিনি আর কেউ নয়, তার জন্মদাতা পিতা। আল্লাহু আকবার! কত বড় জিহাদ! স্বয়ং নিজের জন্মদাতা পিতাকে দুইবার ছাড় দিলেন, তৃতীয়বার আর ছাড় দিলেন। কি জিহাদ! বাপকে হত্যা করা লেগেছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে বলছে, আব্বা, বদরের দিনে তোমাকে কয়েকবার আমার সামনে পেয়েছি, কিন্তু তুমি বাবা হওয়ার কারণে তোমাকে আক্রমণ করে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি কি জানো, তুমি যদি আমার সামনে আসতে, তুমি আমার ছেলে কি সেটা একবারের জন্য আমি আবু বকর চিন্তা করতাম না। ইসলামের ব্যাপার যেখানে আসবে, আল্লাহর দিন কায়েমের ব্যাপার যেখানে আসবে, আল্লাহর ব্যাপার যেখানে আসবে, আল্লাহর রাসূলের ব্যাপার যেখানে আসবে, কে ভাই, কে বন্ধু, কে ভাতিজা, কে ছেলে, কে বাবা, দেখার টাইম আছে 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 আছে। ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। দায়িত্ব আল্লাহর উপরে, আল্লাহ আপনার উপরে দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব পালন না করলেন আপনি পথভ্রষ্ট হয়ে গেলেন। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, খুব ভালো করে লক্ষ্য করেন। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলছেন আমরা এত কাঁদা শুরু করলাম, আল্লাহকে জানালাম, আল্লাহ তোমার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি আমাকে ভুলে যেতে পারেন, তিনি আমার সালামের জবাব পর্যন্ত নিচ্ছে না। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমার আর রক্ষা নেই, ক্ষমা না করলে রক্ষা নেই। ওই যে হেলাল বিন উমাইয়ার কথা বলছিলাম, তিনি বদরি সাহাবী, তাদের ব্যাপারে বলা হয়েছে কদ গফারাল্লাহু লাকুম, হে বদরি সাহাবী তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তোমরা যা ইচ্ছা তাই। তারা সব কান্নাকাটা শুরু করে দিয়েছে, আল্লাহ তোমার নবী সালাম পর্যন্ত নিচ্ছে না, তাহলে তুমি কি মাফ করবা না? এক না দুই না 50 দিন কাদার পরে, এই 50 দিন তাদের ঈমান মুলতবি ছিল, এই 50 দিন কাদার পরে তাদের দোয়া কবুল হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার খেয়াল করেন, আসল কথায় আসি। সাহাবী যারা বদরের সাহাবী, যাদের গুনাহ মাফ করা হয়েছে, তারা যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা জিহাদে না যাওয়ার কারণে এই অবস্থা হয়, আপনার আমার অবস্থা কি? ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনার আমার ভূমিকা কি? দেখেন, নবী কোরআন দিয়ে দেশ চালানোর কারণে, নবী ইসলাম প্রতিষ্ঠা করার কারণে তিনি ঘোষণা দিতে পেরেছেন খয়রুল কুরুনি করনি, আমার যুগ ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যুগ। বলেন তো, নবীর মতো যুগ আমরা আর কেউ পেয়েছি? 54 বছর আমার বাংলাদেশ পার হয়ে গেল, একটি দুইটি বছর না। আজ পর্যন্ত এমন কোন রাষ্ট্রনায়ক আমাদের এমন একটা সপ্তাহ উপহার দিতে পারেন নাই যেই সপ্তাহের ভিতরে কোনো চুরি ছিল না, যেই সপ্তাহের ভিতরে কোনো ধর্ষণ ছিল না, যেই সপ্তাহের ভিতরে দুর্নীতি ছিল না, যেই সপ্তাহের ভিতরে চাঁদাবাজি ছিল না। বলেন তো দেখি, কোনোদিন এমন একটা সপ্তাহ কোনো রাষ্ট্রনায়ক উপহার দিতে পেরেছে? পারে নাই। কেন? তারা হয়তো চেষ্টা করেছেন, কিন্তু মানবরচিত সংবিধান, ডক্টর কামালের সংবিধান, যেই সংবিধান একবার না দুইবার না 17 বার অপারেশন থিয়েটারে নিয়ে যে অপারেশন করা লেগেছে, সেই সংবিধান দিয়ে যতই আপনি চেষ্টা করেন না কেন, শান্তি আসা তো দূরের কথা, ততই আরো অশান্তির দাবানলে দাউ দাউ করে দেশ চলেছে। ঠিক কিনা বলেন? অথচ এই বাংলার জমিনের দিকে তাকান, এখনো পর্যন্ত বড় লোকের 5 তলা থেকে ফেলে দেওয়া পচা খাদ্য ডাস্টবিনে পথ শিশুগুলি কুত্তার সঙ্গে ভাগাভাগি করে খায়। এখনো পর্যন্ত লক্ষ লক্ষ যুবক যুবতী গ্রাজুয়েশন কমপ্লিট করে বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়ায়। এখনো পর্যন্ত ভূমিহীন বস্ত্রহীন লোকেরা ভূমির অভাবে, বস্ত্রের অভাবে ট্রেনের প্ল্যাটফর্মে ঘুমিয়ে রাত কাটায়। ও দুনিয়ার মুসলমান, সেই দেশে একটিবারের জন্য 1450 বছর আগে যেই কুরআনুল কারীম নবীর উপরে নাজিল করেছিলেন, এবং নবী যেই কোরআন দিয়ে পার্লামেন্ট চালিয়েছিলেন, সেই কোরআন দিয়ে একবার পার্লামেন্ট চালালে কেমন হয়? এদেশের দুর্নীতি বন্ধ হয় কিনা, চাঁদাবাজি বন্ধ হয় কিনা, ধর্ষণ বন্ধ হয় কিনা দেখার দরকার আছে না নাই? সুতরাং সিদ্ধান্ত নিতে হবে, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট সত্যকের পার্লামেন্ট। সেই পার্লামেন্ট তৈরি করার জন্য আমাদের এক কাতারে দাঁড়িয়ে ইসলাম প্রতিষ্ঠার ভূমিকা পালন করতে হবে। রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। কিছু কিছু লোকের গায়ে আগুন ধরে যাবে ইসলাম প্রতিষ্ঠার কথা বললে, আগুন ধরে যাবে। শোনেন, এই আলোচনা যাচ্ছে মিডিয়ায়, তাদেরও গায়ে লাগবে, তাদের উদ্দেশ্যও বলে লক্ষ লক্ষ মানুষ হয়তো দেখতে পারেন। বলেন তো, মুসলিম পরিচয় যারা দিই, ইসলাম সবার না কোনো নির্ধারিত দলের? কোরআন সবার না কোনো নির্ধারিত দলের? আল্লাহ সবার না নির্ধারিত দলের? রসুল সবার না নির্ধারিত দলের? সবার যদি হয় আপনার রাগ হবে কেন? ইসলাম তো আপনার। কিন্তু রাগ হওয়ার কারণ আছে, কারণ আপনি মিয়া ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চান না, কারণ আপনি তো রাজনীতি করেন না, আপনি রাজনীতির নামে পেটনীতি করেন। খেতে পারবেন না তো, কারণ ইসলামের আইন চুরির বিধান হলো হাত কাটা, সূরাতুল মায়েদার আয়াত। সুতরাং হাত কেটে দেবে, তাহলে তো আমি চোর আগে ধরা পড়লেই বিপদে পড়ব।
এই জন্য তারা ইসলাম চাইবে না। ও দুনিয়ার মুসলমান, আমি মাঝে মধ্যে উদাহরণ দিই, দেব নাকি একটা উদাহরণ দিলে আলোচনা বুঝতে খুব সুবিধা। এই যে মনে করেন টিস্যু পেপার, সাদা কাগজ মনে করেন, এখানে যদি আপনি 100 বার পানি লেখেন, এটা ভিজবে? কথা ভেবেচিন্তে উত্তর দিবেন, ভিজবে। যদি 100 বার আগুন লেখেন তাহলে পুড়বে? তাহলে বলেন, এখানে যদি মাত্র 1 ফোঁটা পানি দেন, ভিজবে কিনা? অথবা একটা কাঠি দিয়ে যদি ধরায় দেন, ধরবে কিনা? ওই যে তালার এক পাগল একদিন বলছিল, পাটকাঠি চেনেন আপনারা? পাটকাঠি গাদায় 1 টাকা দিয়ে একটা মেজ কিনেছে, কিনে একটা কাঠি দিয়ে ধরায় দিয়ে পাশ থেকে হাততালি দিচ্ছে আর বলছে, 1 কাঠির এই খেলা এখনো সব। কারণ ওই 1 কাঠি দিয়ে ধরায় দিয়েছে, দাও দাও করে চলছে। ও পাশে হাততালি দেয় আর বলে, 1 কাঠির এই খেলা এখন সব বাকি। সুতরাং ও দুনিয়ার মুসলমান, এখানে 100 বার পানি লিখলে যেরকম ভেজে না, 100 বার আগুন লিখলে যেরকম পড়ে না, পোড়া অথবা ভেজার জন্য অরিজিনাল পানি লাগে অথবা অরিজিনাল আগুন লাগে, ঠিক তেমন প্রকৃত মুসলমান হওয়ার জন্য প্রকৃত ঈমান লাগে। যার প্রকৃত ঈমান আছে, সে ইসলাম চায়, সে কোরআন চায়, সে আল্লাহ এবং আল্লাহ রাসূল চায়। ঠিক কিনা বলেন? আপনার নাম আব্দুর রহমান হতে পারে, আপনার নাম আব্দুল জব্বার হতে পারে, আপনার নাম আব্দুল সালাম হতে পারে, আপনার ভোটার আইডি কার্ড আপনার পরিচয় মুসলিম হতে পারে, যতক্ষণ পর্যন্ত ইসলামের বিজয়ের জন্য কাজ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারবেন না, পারবেন না। আপনি মুনাফিক ছাড়া কিচ্ছু না। ইসলাম তো বিএনপির, জামাতের, আওয়ামী লীগের সবার, তাহলে আপনার গায়ে লাগবে কেন? সম্মানিত ভাইয়ের আমার, এই যাদের মন খারাপ হয়, যাদের গায়ে লাগে, একটু শুনুন তাদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার যে নাজিলকৃত যে আয়াত বা বিধান শোনার পরে কারোর যদি মন খারাপ হয়, বিরোধিতা করে তা না, মন খারাপ হয়, যখনই মন খারাপ হবে, ফাআহবাতা আমালাহুম, তখন থেকেই পূর্বে যত আমল রয়েছে সব আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দেব। এবার বলেন, ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব কে দিয়েছেন? আলা লাহুল খলকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে তার, সিদ্ধান্ত আল্লাহ। এইবার দেখেন, এই সিদ্ধান্ত আপনি মানতে পারলেন না, মন খারাপ হলো, বিরোধিতা করলেন। বিরোধিতা করছে না, বিভিন্ন ওয়াজ মাহফিলে এখন বাধা দিচ্ছে, আল্লাহর ওলিরা এখন বাধা দিচ্ছে। আহারে, এই বাধা দেওয়ার কারণে তাদের অবস্থা যে আরো করুণ হয়ে যাচ্ছে, তারা বোঝে না। তো হাজরিন, খবরদার, আপনার শত্রু না আমি, আপনাদের ভাই। আপনাদের হাত জোড় করে অনুরোধ করে বলছি, ইসলাম তো সবার, কোরআন তো সবার। এই ইসলাম যদি আপনি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত না নেন, আল্লাহর কথাগুলো বলার কারণে যদি আপনার রাগ হয়, আপনি মুমিন থাকতে পারবেন না। এই জন্য আপনাকে অনুরোধ করছি, ফিরে আসুন। কার পিছনে দৌড়াচ্ছেন? যার পিছনে দৌড়াচ্ছেন সে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে না জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? একটু চিন্তা করা লাগবে না? লাগবে কি না? প্রিয় ভাই রহমান, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এরা আবার আপনাদের কাছে যুক্তি খাড়া করবে, আমরা কি নামাজ পড়ি না, আমরা কি রোজা রাখি না, আমরা কি হজ করি না, আমরা কি যাকাত দিই না, আমরা কি মাদ্রাসায় ছেলেদেরকে পড়াই না? এই যে হেফজোখানা আপনাদের এইখানে দারুণ একটা সিদ্ধান্ত নিয়েছেন, যে কিতাব মুখস্থ করার একটা জায়গা তৈরি করেছেন, যে মাদ্রাসা তৈরি করেছেন, এই কিতাব আল্লাহর নাজিলকৃত বিধান, এই কিতাব অথেন্টিক, এই কিতাবে কোনো ভুল নেই, এই কিতাব প্রমাণ করলাম বিজ্ঞানময় কিতাব। এই কিতাব আবার যারা সন্দেহ পোষণ করে তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ আছে না নাই? সেই কিতাব মুখস্থ করার দায়িত্ব আপনারা নিয়ে এলাকায় মাদ্রাসা তৈরি করছেন। আল্লাহ আপনাদের এই মাদ্রাসা কিয়ামতের দিন নাজাতের উজিলা বানাই দিক, বলেন আমি। আরো জোরে বলেন না আমি। প্রিয় ভাইয়েরা, তো যেই কথা বলছিলাম মনে আছে আপনাদের? কোন কথা বলছিলাম বলেন তো? পরীক্ষা হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো শেষ হয়ে গেছে।
এদিকে খেয়াল করে, ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের সবার, কিন্তু উনারা বলবে আমরা কি নামাজ পড়ি না, রোজা রাখি না, মনে আছে? হ্যাঁ, আপনারা এত লোক ভুলে গেলেও, ও আচ্ছা, নারায়ে তাকবীর। আমাদের সভাপতি সাহেব চলে এসছে, আজকের মাহফিলের সভাপতি ওসি সাহেব, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। আমাদের থানার দায়িত্ব, আশাশুনি থানার দায়িত্বে যিনি আছেন ওসি সাহেব, তিনি চলে এসেছেন, আমরা খুশি হয়েছি। আল্লাহ তার সম্মান মর্যাদা আরও বাড়িয়ে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। তো হাজিরিন, যেই কথা বলছিলাম, তারা কি বলবে না যে নামাজ কি আমরা পড়ি না, রোজা কি আমরা পড়ি না, হজ কি আমরা করি না, বলে না? এরকম কথা বলে। ও দুনিয়ার মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বলুন তো দেখি, শুধু নামাজ রোজা হজ যাকাতে যদি ইসলাম পরিপূর্ণতা লাভ করত, তাহলে বলেন তো দেখি অসংখ্য সাহাবীর কি জীবন দিয়া লাগতো নাকি? লাগতো 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 না? কিন্তু তারা জীবন দিয়েছে কেন? ইসলামটাকে শুধু নিজের ব্যক্তি জীবনে নয়, শুধু নিজের পরিবারে নয়, নিজের সমাজে নয়, ইসলামটাকে, কেমন আছে, ভালো আছে, ইসলামটাকে রাষ্ট্রে পৌঁছায় দিতে হবে। দায়িত্ব কার? চিল্লাই বলেন, কার? আল্লাহ। আল্লাহ আপনার উপরে দায়িত্ব দিয়েছে, আপনি পৌঁছায় দিবেন। তো হাজিরিন, এই যে আপনি ইসলামটাকে পৌঁছায় দিবেন, এই কারণেই তো জিহাদ করা লেগেছে। সাহাবা ইকরাম রক্ত দিয়েছে, মার খেয়েছে, সাহাবা ইকরাম জীবন দিয়েছে বলেই আজকে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলেন? তবে আমরা যখন এই যুক্তি খাড়া করি, মুসলিম হওয়ার পরেও মিস্টার ইবলিস এখনো অবসর নিয়েনি, নিয়েছে নাকি? নিয়েছে? নেই, সে হাসে দেখে দেখে, আমি আর কি শয়তান, এরা থাকতে আমার আর দরকার হয় না, কারণ এরা আমার উস্তাদের উস্তাদ। আরেকটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। প্রিয় হাজিরিন, 3 বন্ধু গিয়েছে সফরে। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে চমৎকার করে তুলে ধরেছেন, কুল সিরু ফিল আরদ সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আপনি জমিন ঘুরুন এবং দেখুন, আর আমার নিয়ামতের অস্বীকারীদের কি পরিণতি করেছি তা দেখুন। প্রিয় হাজিরিন, তো 3 জন বন্ধু চিন্তা করলো, আল্লাহ যেহেতু বলেছে যাই 3 বন্ধু মিলে একটু ভ্রমণ করে আসি। ঘুরতে ঘুরতে তাদের টাকা পয়সা একেবারেই শেষ হয়ে এসছে। তো শেষ হয়ে যখন এসছে, তখন তারা চিন্তা করেছে টাকা পয়সা তো একেবারেই কম, একজনের কাছে আছে 5 টাকা, আর একজনের কাছে আছে 3 টাকা, আর একজনের কাছে আছে 2 টাকা। বলেন তো দেখি, উদাহরণ দিয়ে শেষ করে দেব, বলেন তো দেখি কয় টাকা হয়? একটু জোরে বলেন। 10 টাকা। এই তো অঙ্কে আপনারা ভালো, মাশাআল্লাহ। অঙ্কে ভালো না হলে আজকের আলোচনা হিসাব নিকাশ মিলাবেন কিভাবে? প্রত্যেকটা মুসলমানকে কোরআনের আলোকে জীবন সাজাতে হবে। তো 3 বন্ধু দেখলেন যে মাত্র 10 টাকা আমাদের পুঁজি, এখন এমন কিছু খাদ্য কিনতে হবে যেই খাদ্য খেলে আমাদের ক্ষুধা নিবারণও হবে, আবার আমাদের এই টাকার ভিতরেও ভালো একটা খাদ্য আমরা যেন অনেকক্ষণ খেতে পারি, সেই চেষ্টাও করতে হবে। তো চিন্তা করলেন এই 10 টাকা দিয়ে কি কিনা যায়? বর্তমানে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, যে কোনো কিছু তো কিনা যায় না। হিসাব করে দেখেছে মুড়ি কিনতে হবে, তা 10 টাকা দিয়ে মুড়ি কিনলে যথেষ্ট হয়। তো মুড়ি কিনতে যাবে, ইন দ্য মিন টাইম মিস্টার ইবলিস আমার মতো বিশাল চুপ্পা লাগায়া একটা টুপি মাথায় দিয়া চলে এসছে। আসসালামু আলাইকুম, আমিও তোমাদের মতো একজন পথিক, একটু এসছি তোমাদের কাছে, আমিও বিপদগামী একজন পথিক, আমার কাছে মাত্র 1 টাকা আছে, তা তোমাদের ওই 10 টাকা আর আমার এই 1 টাকা নিয়ে তোমাদের খাদ্যে যদি অংশগ্রহণের সুযোগ দিতে আমি ধন্য হয়ে যেতাম, আবার একটু খাবারও পেতাম। এদের মনে দয়া হয়েছে, এই জন্যে নিয়েছে। এদের 10 টাকা আর শয়তানের 1 টাকা কত হয়? 11 টাকা। এই 11 টাকা দিয়ে মুড়ি কিনেছে। কিনার পরে ওসি সাহেব, এই কিনার পরে যখন খেতে যাবে, এমন সময় একজন বলতেছে, এই দাঁড়া, একটু হিসাব কিতাব না করে, হিসাব নিকাশ না করে খাওয়া যায় না। কারণ যে যুগ জামানা পড়েছে ডিজিটাল যুগ, একটু হিসাব ছাড়া কি চলা যায়? চলা যায়? চলা যায়। তো কি হিসাব? টাকা তো সবাই সমান দিইনি, খাওয়ার সময় তো সবাই খাবা, ঠিক আছে খাও, তবে একটু আইন কানুন মেনে খেতে হবে। কি? যে দিয়েছে 5 টাকা ও খাবে 5 আঙ্গুল দিয়ে,
যে দিয়েছে 3 টাকা সে খাবে 3 আঙ্গুল দিয়ে, যে দিয়েছে 2 টাকা সে খাবে 2 আঙ্গুল দিয়ে, আর যে দিয়েছে 1 টাকা সে খাবে 1 আঙ্গুল দিয়ে। 5 আঙ্গুল দিয়ে খাওয়া যায়, 3 আঙ্গুল দিয়েও 2-4টা খাওয়া যায়, 2 আঙ্গুল দিয়েও 2-4টা মুড়ি ধরা যায়। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, উদাহরণ বুঝে থাকলে বলেন, 1 আঙ্গুল দিয়ে কি মুড়ি খাওয়া যায়? শয়তান সেলুট দেয়, বলে ও রে শয়তানের শয়তান, এরা থাকলে আমার দায়িত্ব পালন করা লাগে, এরা তো আমার উস্তাদের উস্তাদ, শুধু উস্তাদ না, এদের দেখলে 100 হাত সেলুট দিয়ে দৌড় মারা ছাড়া আমি শয়তানের উপায় নেই। যা 1 টাকা ছিল তাও এদের পাল্লায় পড়ে। হাজিরিন, এটা শুধু হাসির খোরাকি দিইনি, আল্লাহ ইসলাম দিয়েছে প্রতিষ্ঠা করার জন্য, শুধু নামাজ রোজা হজ যাকাতে ইসলাম সীমাবদ্ধ করার জন্য দিইনি। সেই ইসলামটাকে প্রতিষ্ঠিত না করে আপনি শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন আর জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবেন, আপনার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। ইসলাম যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা করার আন্দোলন আপনি সামিল না হতে পারবেন। আপনাদের উদারত আহ্বান থাকবে, আপনাদের আমি শত্রু নই, আমি ভাই, দাওয়াত দিয়ে গেলাম। যে কোনো দল আপনি করতে পারেন, এটা আপনার ব্যক্তি ব্যাপার, আপনার একান্ত ইচ্ছা, কিন্তু শুনে রাখুন, ইসলাম প্রতিষ্ঠার কাতারে যারা কাজ করে তাদের কাতারে আপনার সামিল হওয়াই লাগবে। আমি কোনো দলের বিরুদ্ধেও বললাম না, কোনো দলের নাম ধরে পক্ষেও বললাম না, আপনারা বাছাই করে নেবেন, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার কাতারে সামিল হওয়াই লাগবে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।